দেখুন, এটা এখনও না বিশ্বাস হয় না যে এরকমও দিন আসতে পারে যে আমরা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করছি, বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছি। বাংলাদেশি ভাষা বলে কিছু আছে তা তো কোনো দিন শুনিনি। ছোটো থেকে বাংলার চর্চা আমি যথেষ্ট করেছি এবং প্রথম ডাকটা আমরা সবাই ডাকি মা বলে। তো সেই মা ডাকটার অপমান হচ্ছে বলে আমার মনে হচ্ছে। মাথা খারাপ হয়ে গেলে তাদের উদ্দেশ্যে রাগ হয় না, জানেন তো, বিরক্তি হয়। আমার সোজা কথায় বিরক্তি আসছে যে আমাদের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমাদের বাংলা ভাষাকে টিকিয়ে রাখো এরকম একটা আওয়াজ তুলতে হচ্ছে। কিন্তু এর থেকে হাস্যকর, এর থেকে কুকর্ম কিছু হয় বলে আমার মনে হয় না। এটা আমাদের নিজেদের অস্তিত্বের প্রতি অমর্যাদাকর শুধু নয়, আমাদের অসাংবিধানিক তো বটেই। মান সম্ভ্রম সমস্ত চলে যাওয়ার মতো উপক্রম এই ভদ্রলোকের জন্য, মানে এনার সিস্টেমের জন্য। ইনি নিজেই জানেন না ইনি কী করছেন। কাজে আজও কালকেও একটা চিঠিতে এরকম বাংলাদেশি ভাষা বলে দিল্লির পুলিশ তো সরাসরি ওনাদেরই হাতে, তা সেখানে এরকম কথা উল্লেখ হচ্ছে বাংলাদেশি ভাষা। অত্যন্ত দুঃখের, অত্যন্ত লজ্জার। এর তীব্র বিরোধিতা আমরা যেখানে পারবো তাই করব, কারণ আমরা চাইবো না আর একটা 21শে ফেব্রুয়ারি হোক। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমাদের একদিকে যখন এর তো পেছনে যেতে হয়, যখন আমাদের পাকিস্তান ভাগ হচ্ছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, ওরা চেয়েছিল পূর্ব পাকিস্তানের মূল ভাষা হোক উর্দু, রাষ্ট্রীয় ভাষা হোক উর্দু। অনেক করে সেটাকে ঠেকিয়ে, অনেক আন্দোলন করে, অনেক রক্ত ঝরিয়ে প্রমাণ করতে হয়েছে বাংলা ভাষা পরাভূত হবার নয়। সেই দিনটা আবার ফিরে আসুক সেটা আমরা চাই না। ওনারা চাইছেন হয়তো, আমরা চাই না। তাই আমরা যেখানে পারবো আমাদের নিজের ভাষা, নিজের মাতৃদুগ্ধ সম, যা আমাদের উর্বর করেছে, যা আমাদের শিক্ষিত করেছে, যা আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে চেয়েছে। কাজেই একেবারেই সবচেয়ে বড় কথা, শুধু বাঙালিরা নয়, আমার বহু মাইনরিটি ক্লাসের ভাইরা আছেন, বহু আসামিজ আছেন, বহু নেপালি ভাইরা আছেন, যারা পুরো পরিষ্কার বাংলায় কথা বলেন। তারা বলছেন আমরা মিছিলের আগে থাকবো, কারণ আমাদের দেশই ডাক দিয়েছিল রবীন্দ্রনাথ, এসো আর্য, এসো অনার্য। আমরা আমাদের লিবারেল আমরা কত দেখাতে গেছিলাম, কত উদার দেখাতে গেছিলাম। তো রবীন্দ্রনাথ সেইভাবে আমাদের তৈরি করেছিলেন যে আমরা ডাকতে পারি, সবাইকে ঠাঁই দিতে পারি, কাউকে তাড়িয়ে নয়, ভালোবেসে বুকে রাখতে পারি। আর সেই আমাদেরই অস্তিত্ব এখন বিপন্ন। এটাই মানে বিপন্ন তো করা সহজ নয়, মানে তার প্রচেষ্টা সর্ব জায়গায় চলছে। এর থেকে নিন্দনীয় ঘটনা তো হতে পারে না। নির্বাচন কমিশনকে হাতিয়ার করে কি 26-এ নির্বাচন করার চেষ্টা করছে কিছুটা? নিশ্চয়ই। ভোটার লিস্ট থেকে যেভাবে নাম বাদ যাচ্ছে, এত লক্ষ নাম, কত 60 লক্ষ নাম বাদ পড়েছে। তেজস্বীর নাম তো বাদ চলে গেছে। এটা কি খেলা না কি? হ্যাঁ, আমি তো এখন আমারও ভয় লাগছে, বাবা আমার নাম ফাম আছে তো, এখন রাত্রে ঘুম হচ্ছে না যে ঠিক দেখবো তো সকালে। যা কিছু হতে পারে ওনার রাজ্যে, যা কিছু হতে পারে, যে নিয়ে কোনো দিন ভাবনা আসেনি সেই নিয়ে ভাবতে হচ্ছে। এত তো কেন্দ্রীয় সরকার ছিল, এরকম ঘুম কেড়ে নেওয়ার কেন্দ্রীয় সরকার এবং অসুখ ধরিয়ে দেওয়া কেন্দ্রীয় সরকার আসেনি বাবা। মানে স্যালুট, মানে চলে গেলেও আমি তো দিবারাত্র মনে করবো স্যালুট জানাবো সকালবেলা উঠে, যে এত ছিল, এতকে দেখলাম। কিন্তু এইরকম একেবারে নোটবন্দি থেকে ভাবুন, পরপর করোনা মারোনা সব কিছু যেন মনে হচ্ছে উনিই দায়ী, ওনার জন্যেই সব কিছু হয়েছে। হাসিও পায়, দুঃখও হয়। আর কিসের জন্য আমাদের অবস্থান করতে হবে? মাননীয় মুখ্যমন্ত্রী আর কোথায় রুখে দাঁড়াবেন? কত কাজ আছে মানুষের, তাই না করে আমরা এই সমস্ত করছি, করতে উনি বাধ্য করছেন।